আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বহুল কাঙ্ক্ষিত পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলার অলরেডি দিয়ে দিয়েছে। তো আজকে ২৬শে ফেব্রুয়ারি কিন্তু এই সার্কুলারটা দিয়েছে। তো আপনারা কিন্তু বাংলাদেশ পুলিশ ভেরিফাইড ফেসবুক পেজ যেটা রয়েছে, ওখানে আসলেও কিন্তু আপনারা এই পুলিশের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে বয়স দেওয়া আছে, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, পুরুষের শারীরিক ফিটনেস, নারীদের শারীরিক ফিটনেস, এছাড়াও আবেদনের প্রসেস সম্পর্কে যা কিছু আছে সার্কুলারের মধ্যে আপনাদেরকে দেখে বুঝে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল নিয়োগ সার্কুলার আমরা আপলোড করে থাকি। এছাড়াও এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলারের সামনে যখন আবেদন শুরু হবে, অর্থাৎ 5 মার্চ থেকে কিন্তু আবেদন শুরু, কিভাবে আপনি আবেদন করবেন, এছাড়াও আনুষঙ্গিক যত ধরনের আপডেট ইনফরমেশনগুলো আসবে, আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ইউটিউবে আপনি সবার আগে আপনি সকল তথ্যগুলো জানতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। ওখানেও আপনি এই সার্কুলারের পিডিএফ সহ সকল কিছু জানতে পারবেন। তো এখান থেকে বলা আছে, ট্রেনি রিক্রুইট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2026, অনলাইনে আবেদন শুরু 5 মার্চ 2026 এবং শেষ তারিখ হচ্ছে 31 মার্চ। তো আজকে হচ্ছে 26 তারিখ, আবেদনের আরও সময় কতদিন বাকি আছে দেখেন, 26, 27, 28, 27, 28 এদিকে 2 দিন, আবার মার্চ মাসের হচ্ছে 5 দিন, আরও হচ্ছে 6-7 দিন পরে আবেদনটা শুরু হবে। তো যাই হোক, এই এখন আপনারা প্রিপারেশন নেবেন, আপনাদের শারীরিক ফিটনেসগুলো আপনারা একটু স্ট্রং করার চেষ্টা করবেন। তো এখানে যে বিষয়গুলো বলা আছে যে, বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুইট কনস্টেবল টিআরসি এর পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ এবং নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান জানানো যাচ্ছে। ট্রেনি রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলো নিচে দেওয়া হলো। তো জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ দেওয়া আছে এখানে। ট্রেনি রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে? তো আপলোড করা হবে, এখনো আপলোড করেনি। তো আপলোড করলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ, এই ভিডিওর মাধ্যমেই বা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বয়স হচ্ছে 18 থেকে 20 বছর। তো 18 থেকে 20 বছর আবেদন করতে পারবে। আর এখানে যে বিষয়টা বলা আছে, যে সকল প্রার্থীর বয়স 31 মার্চ 2026 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তারা আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ 31 মার্চ 2026 তারিখ থেকে আপনার জন্ম তারিখটা বাদ দিবেন। বাদ দিয়ে যদি দেখা যায় 18 থেকে 20 বছরের মধ্যে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গন সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তো 2024 সালের সর্বশেষ কোটা নীতিমালা যেটা, ওটাই কিন্তু অনুসরণ করা হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তো শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস, সেটা জেনারেল হোক, মাদ্রাসা হোক, কারিগরি হোক, উন্মুক্ত হোক, যেখান থেকে হোক না কেন, শুধু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। রেজাল্ট কিন্তু 2.50 থাকতে হবে, মিনিমাম 2.5 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তবে 2.5 এর নিচে আপনারা আবেদন করতে পারবেন না। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যদি আপনি বাংলাদেশের নাগরিক আবার অন্য কোনো দেশেরও নাগরিক এরকম থেকে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবে না। পিওর বাঙালি হতে হবে। ঠিক আছে? তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। আর শারীরিক মাপ এখানে দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। পুরুষদের জন্য 5 ফুট 6 ইঞ্চি, আর মহিলাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। তো একেবারেই স্বাভাবিক 5 ফুট 6 ইঞ্চি যেটা। তো যদি কেউ একটু শর্ট থাকেন, আপনারা আ মানে আরো যেহেতু সময় আছে এখানে, আপনার আবেদন, তারপরে আপনার পরীক্ষার আসতে, আসতে আরো প্রায় মাসখানেক লাগবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু আ একটু লম্বা হওয়ার জন্য যে বিষয়টা সবথেকে ভালো, সেটা হচ্ছে সাঁতার কাটা। ঠিক আছে? তো আপনারা একটু নদীতে লাফালাফি করবেন, সাঁতার কাটবেন। দেখবেন যে আ ৫ ফুট ৬ যারা নাই বা ৫ ফুট ৫, তারা কিন্তু ১ ইঞ্চি এখান থেকে একটু চেষ্টা করলেই কিন্তু ওটা হয়ে যাবে। ঠিক আছে? তো বুকের মাপ যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক যেটা ৩১ থেকে ৩৩ এর মধ্যে স্বাভাবিক যেটা, সেটাই। আর নারীদের ক্ষেত্রে স্বাভাবিক যেটা, সেটাই। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে উচ্চতা হচ্ছে ছেলেদের ৫ ফুট ৬ আর মহিলাদের ৫ ফুট ৪ ইঞ্চি হইতে হবে। ওকে? আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব ওজন যেটা। ওজন হচ্ছে আপনার বয়স অনুযায়ী এবং উচ্চতা অনুযায়ী। তো আপনার উচ্চতা যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার আ আ বয় আ ওজনটাও কিন্তু আপনার একটু বেশি হবে। ঠিক আছে? আপনি যদি ৫ ফুট ৬ একদম খাপ টু খাপ হয়ে যান, সেক্ষেত্রে আপনার ওজন যদি বেশি হয়, এক কথায় আপনার ওজন যেটা, সেই অনুযায়ী আপনার, সরি, আপনার উচ্চতা অনুযায়ী আপনার যদি হচ্ছে ওজন ঠিক থাকে, তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার হচ্ছে একটা আপনার নিজের কাছে আরকি। ফিটনেস যদি একদম সব স্লিম থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা নেই।
তো এরপরে চোখের দৃষ্টিশক্তি 6/6 এর মধ্যে থাকতে হবে। তো এই বিষয়গুলো দেওয়া আছে। এটাও স্বাভাবিক। এই বিষয়গুলো নিজেকে স্বাভাবিক মনে করলেই যেটা আমরা মনে করি সেটাই কিন্তু, এখানে কোনো ধরনের আর কোনো সমস্যা নেই। শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6, নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব, এখানে প্রথম ধাপে আপনাদেরকে আবেদন করার জন্য policetelate.com বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এটা আবেদন কিন্তু 5 মার্চ সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে। কিভাবে আবেদন করবেন না করবেন সকল কিছু খুঁটিনাটি আমি আপনাদেরকে দিয়ে দেবো। চাইলে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। নাম্বারটা এখন দেওয়া যাবে না। নাম্বারটা এখন দিলে আপনারা প্রচুর এসএমএস করবেন। তো এখন দেওয়া তো প্রয়োজন নেই, যেহেতু আরো 7 থেকে 8 দিন পর আবেদন শুরু হবে। তো আমি যখন আবেদন তখন আমি নাম্বার দিয়ে দেবো, আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। এছাড়াও আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখে দেবো। ওকে, আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা এখান থেকে দেখব, আবেদনের জন্য 300/80 পিক্সেলের একটা স্বাক্ষর এবং 300/300 পিক্সেলের একটা ছবি লাগবে, এবং এখানে টাকা লাগবে হচ্ছে আইডি আবেদন 48 ঘন্টার মধ্যে যে টেলিটক পেমেন্ট করে আপনাকে 45 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। 45 টাকা দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে, শুধুমাত্র 45 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে সরকারি ফি। তো এখানে দুইটা এসএমএস সহ প্রায় আপনার এখানে প্রায় 52 টাকার মতো খরচ হবে আর কি। আর ছবি স্বাক্ষর লাগবে, এবং পেমেন্টটা কীভাবে করবেন এটাও এখানে বলে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে নির্বাচন পদ্ধতি, কিভাবে নির্বাচন করা হবে আপনাকে, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর এখানে কি কি দেওয়া আছে আমরা দেখব। এখান থেকে স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে হচ্ছে এখান থেকে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ, অর্থাৎ আপনার এসএসসি যে সার্টিফিকেট আছে এটা সব কিছু দেখা হবে। এছাড়াও আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, জাতীয়তা, নাগরিকত্ব, তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, সনদ, ছবি, স্বাক্ষর, মুক্তিযোদ্ধার কোটা হলে মুক্তিযোদ্ধা কোটা, শারীরিক প্রতিবন্ধী হলে শারীরিক প্রতিবন্ধী কোটা, এই বিষয়গুলো আপনাকে যাচাই বাছাই করা হবে। এগুলো আপনার ধারাবাহিকভাবে, ঠিক আছে? সো এরপরে এখানে দেওয়া আছে প্রশিক্ষণও হবে আপনার। এখানে দেওয়া আছে নিজ নিজ মাঠ, যেটা আপনার ওখানে এডমিট কার্ডের মধ্যে থাকবে। তো সেই প্রতিষ্ঠান যেখানে আপনারা সিলেক্টেড করে দিবেন যে জেলা আপনার, সেই জেলায়। তো এরপরে যে বিষয়টা বলা আছে এখানে দেখব, 6 মাস মেয়াদী একটা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অর্থাৎ চাকরি হলে প্রশিক্ষণের সময় 6 মাস মেয়াদী একটা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা হবে। তারপরে কিন্তু স্থায়ীভাবে আপনাকে পুলিশের খাতায় নাম দেওয়া হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা আপনি কি কি পাবেন সেগুলো দেওয়া আছে একদম, মানে যা কিছু আছে আপনার হচ্ছে পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া, চিকিৎসা, যা কিছু আছে সকল কিছু আপনি পাবেন। এছাড়াও একটা ভাতাও কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে? বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা আপনারা পাবেন। নিয়োগ ও চাকরির সুবিধাগুলো দেওয়া আছে। 17তম গ্রেড বেতন, যেটা 9,000 থেকে 21,800 টাকা আপনারা বেতন পাবেন। এই ছিল মূলত বিষয়। তো এরপর এখানে দেওয়া আছে ট্রেনি রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নির্বাচিত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণ হলে জেলা ইউনিট যোগদান তারিখ হতে সংশ্লিষ্ট জেলা প্রধান কর্তৃক তার শিক্ষানিবাসকাল ঘোষণা করা হবে। অর্থাৎ আপনার শিক্ষানিবাসকাল যেটা, সেটা আর কি ঘোষণা করা হবে। শিক্ষানিবাস ঘোষণার তারিখ হতে 2 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। অর্থাৎ প্রশিক্ষণ পরে কিন্তু আপনাকে কিন্তু দেওয়া হবে, তারপরে কিন্তু 2 বছর পরে একদম চাকরিতে স্থায়িত্ব করা হবে। তারপরে এখানে বলা আছে নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, তারপর হচ্ছে শারীরিক নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রযোজ্য রেশন সুবিধা, মানে থাকা খাওয়ার সুবিধা, সকল কিছু, এক কথায় পুলিশের যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সকল কিছু কিন্তু আপনি পাবেন। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো এগুলো তো আপনারা জানেন সকলেই। তারপরে তো সার্কুলারে থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো সাধারণ নির্দেশনাবলী এখানে দেওয়া আছে। এখানে নিয়োগযোগ্য পদের সংখ্যা কম বেশি করা হতে পারে। তো এখানে কিন্তু একদম আপনার ইন্ডিভিজুয়ালি লেখা নেই যে কত, তবে 2600 একজনকে নিয়োগ দেওয়া হবে, যেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিয়েছিলাম, যেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নতুন যিনি উনি কিন্তু বলে দিয়েছে যে 2600 না 2700 একজনকে নিয়োগ দেওয়া হবে এই কনস্টেবল পদে। ওকে, সো এরপরে এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রার্থীগত, এগুলো আপনাদের খুব একটা প্রয়োজন নেই, এগুলো আপনার পরে দেখলেও হবে। তো এখানে জেলার নাম দেওয়া আছে, শারীরিক মাপ কবে কবে হবে, তারপরে লিখিত পরীক্ষা কবে হবে, তারপরে এখানে মৌখিক পরীক্ষা কবে হবে, এগুলো দেওয়া আছে। তো এগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন, এবং সার্কুলারটা একটু লো রেজুলেশন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একদম হাই রেজুলেশনের মাধ্যমে এই বিষয়টা দেখাবো, এবং আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর ফেসবুক পেজ যেটা আছে আমার কমেন্ট বক্সে দেওয়া আছে, ওইখানে আপনারা ফলো দিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজে আমি এই সার্কুলারের পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, অর্থাৎ এই ছবিটা আমি ফেসবুক পেজে দিয়ে দেবো। তো আপনারা কিন্তু ওই ফেসবুক পেজের মধ্যে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও যে তথ্যগুলো আপডেট হবে বা পুলিশ কনস্টেবল থেকে দিবে সেগুলো আমি আপনাদেরকে জানাবো। আর যেটা বললাম 5 তারিখ থেকে আবেদন শুরু, 5 তারিখে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। 5 তারিখ থেকে আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটাও দেখে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।